আওয়ামী লীগ সরকার যা ছিল আমার কাছে মনে হয় খারাপ না, ভালো ছিল, বেস্ট ছিল। একটা গরিব মানুষ কয় টাকা কামাই করে, তারা কীভাবে চলে? একটা স্মোকিং যারা করে, একটা সিগারেটের দাম 2 টাকা প্রতি শলাকায় যদি বাড়ে, তাহলে কীভাবে হয়? যে দলই আসুক না কেন, আমাদের যে সাধারণ জনগণ আমরা আছি, তাদের জন্য ভালোটা হয়। তাদের ভালো করার জন্য যেটা হয় যে এখন যে উগ্রগতি দামটা হচ্ছে, আমার মনে হচ্ছে হ্যাঁ, আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন যে দামটা ছিল আমরা সেটা নিয়েও বলেছি যে এত দাম কেন, বা আমরা খেতে পারছি না। এখন আরও ঊর্ধ্বতন হচ্ছে, এখন আরও উগ্রগতি। তো এই জন্য মনে হচ্ছে যে মানে ভালো কিছু আমরা পাচ্ছি না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ সরকার যা ছিল আমার কাছে মনে হয় খারাপ না, ভালো ছিল, বেস্ট ছিল মোটামুটি। আচ্ছা, বিএনপিকে আমি ছোটো হয়ে দেখছি না, বাট ও দল তো এখন আসেনি। সো এখন তো হচ্ছে যেহেতু দুইটা যে বড় দল দুইটাই আওয়ামী লীগ বা বিএনপি আমরা যেটা বুঝি, এছাড়া যে দলগুলো এখন যেটা আছে এরা তো আরও দাম বাড়িয়ে ফেলছে। যেমন আমি ফোনে কথা বলতে গেলে দেখি মিনিট কমিয়ে দিয়েছে। আমি এখানে অবশ্যই সহমত, ইসলামিক দল একবার একটু দেখা উচিত, একবার একটু দেখা উচিত যে আসলে তারা কেমন করে। বাজারের উর্গতি তো সবচেয়ে হয়, মানে ওটাও বেস্ট মনে হচ্ছে যে একটা গরিব মানুষ কয় টাকা কামাই করে। একটা মানুষ সেলাই পায় সর্বোচ্চ 15,000 20,000 টাকা, নর্মাল যারা জব করে তারা কীভাবে চলে? একটা বাসা বাড়ি হয় 5,000 5,500 টাকা, ফ্যামিলি নিয়ে খাওয়া, এটা আসলেই চলে না। বাজারে গেলে প্রত্যেকটা একটা জাস্ট স্মোকিং যারা করে, একটা সিগারেটের দাম 2 টাকা প্রতি শলাকায় যদি বাড়ে, তাহলে কীভাবে হয়? পসিবল? একটা প্যাকেটে 2 টাকা 5 টাকা বাড়তে পারে, একটা শলাকায় এভাবে যদি 2 টাকা বেড়ে যায়, তাহলে ওই লোকটা কীভাবে চলে? একটা গরিব মানুষের সিগারেট খেতে পারে, আমি বলছি না খেতে, বাট খেতে পারে। বাজারে যাই প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আমি যে চালটা দেখছিলাম হচ্ছে 63 টাকা, ওই চালটা এখন 69 টাকা। মিনিকেটা হচ্ছে 80 টাকা 82 টাকা। তাহলে কি খাবে? মানে প্রতি কেজিতে 12 টাকা 13 টাকা 15 টাকা বেড়ে যাচ্ছে। এটা সমাধানটা অবশ্যই দরকার, কিন্তু এখন যে দায়িত্বে আছেন উপদেষ্টাগণ যারা আছেন, তারা একটু নজর দেওয়া উচিত। আমার মনে হচ্ছে তারা যদি থাকে কিছুদিন, তাহলে তাদের এটার প্রতি আগে নজর দেওয়া উচিত।